রেডি, আমরা রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। নিউ ইয়র্কের জ্যাকসনহাইটস থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সরকারের ভিতরে সরকার, ক্ষমতার ভরকেন্দ্র সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর সাথে সরকারের, জনগণের বা অন্যান্য রাজনৈতিক দলের সম্পর্ক, আন্তঃসম্পর্ক বা গোপন কোনো আতাত নিয়েও নানা ধরনের কথা চলছে। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য, ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে কথা বলার জন্য এবং আরও যেসব বিষয়গুলি রয়েছে নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য আমরা আজ সঙ্গে রয়েছে আমাদের বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। জেনারেল আকবর, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাই, শুভেচ্ছা। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতাও জানাবেন। আমাদের সাথে আরও থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতাও জানবেন। আমি একটু জেনারেল আকবর, আপনার কাছে একটা বিষয়ে আমি একটু প্রথমে জানতে চাইব, যে সেটি হলো আপনি সম্প্রতি ইনকিলাব পত্রিকার ডিজিটাল ভার্সনে একটা ভিডিও সাক্ষাৎকারে এবং অন্য আরেক জায়গায় কিছু রিটায়ার্ড অফিসারদেরকে অ্যাড্রেস করার সময় আপনি শেখ হাসিনার পতনে সেনাবাহিনীর জোরালো ভূমিকার কথা বলেছেন। আমাদের অনুষ্ঠানে গতকাল জনাব ফরাদ মাদার এসেছিলেন, তিনিও আসলে বন্দুকের নল ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে তার মতামত তিনি রেখেছেন। আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ অন্তত দুটি নির্বাচন, আমরা তিনটি আসলে 14, 18, 24 এই তিনটি নির্বাচন যখন করলো, তখন সেনাবাহিনী তার আজকের ভূমিকা অর্থাৎ 2024-এর ভূমিকা কেন পালন করলো না? এখানে পার্থক্যটা কি জেনারেল ওয়াকারুজ্জামান? আপনার বিবেচনা একটু শুনতে চাইব। যে ধন্যবাদ খালেদ ভাই, এবং আপনার মাধ্যমে দর্শক যারা দেখছেন সবাইকে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রশ্নটা কোয়াইট পার্টিনেন্ট, কেননা তিনটে ইলেকশন একতরফা হয়েছে এবং কোনো ইলেকশনে কিন্তু ভার্চুয়ালি এটা ওয়ান সাইড ইলেকশন হয়েছে, এবং তখন কেউই কিন্তু প্রশ্ন করেনি ওয়াই ইট ওয়াজ নট অ্যান ইনক্লুসিভ ইলেকশন। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু এখন ইনক্লুসিভ কথা বলছে, কিন্তু সেই সময় কোনো বাংলাদেশ এবং বিদেশে কেউই কিন্তু এই প্রশ্নটা খুব শক্তভাবে তুলে নেয়। যদি শক্তভাবে তুলতো তাহলে আমাদের এই অবস্থায় আমরা হয়তো দাঁড়াতাম না। তবে হ্যাঁ, বলেছেন সেই দিন কেন এটা ব্যতিক্রম ঘটল, এটা নানা কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে পুরো বাংলাদেশ ফর লাস্ট 16 ইয়ার্স যেইভাবে একদলীয় ফ্যাসিস্ট শাসন চলেছে, এতে কিন্তু সবাই অ্যাকচুয়ালি এমন একটা পর্যায়ে চলে গেছে, হতাশায় পরিণত হয়েছিল এবং মনে হচ্ছিল যে আমাদের হয়তো এই নিয়েই বেঁচে থাকতে হবে। তবে একটা ভরসা সবার মনেই ছিল যে ইটস এ ম্যাটার অফ টাইম, টুডে অর টুমরো। পৃথিবীতে কোথাও ফ্যাসিস্ট রেজিম কিন্তু চিরস্থায়ী ছিলেন না। তো আমরাও সেই একটি দিনেরই প্রত্যাশা করছিলাম। তবে এই জুলাই আন্দোলন সেই স্পার্ক প্লাগটা তারাই কিন্তু ইনিশিয়েট করেছে, এবং তাই এই আন্দোলনটা এক পর্যায়ে কিন্তু এটা থেমে যাচ্ছিল। কিন্তু কিছু বচন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ওটাই কিন্তু আবার সেই সুপ্ত আগুনকে আবার পেট্রোল ঢালা মতন এটা আবার একটা বিরাট আন্দোলনে পরিণত করলো। সেই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যেখানে সেনাবাহিনীকে জনগণের মুখোপাক্ষী করা হচ্ছিল। আপনারা জানেন 3, 4 এবং 5 এই তিনটা দিন ওয়াজ ভেরি ক্রুশিয়াল ইন দ্য সেন্স, এই তিনটা দিনই কিন্তু এই পুরা জিনিসটার যে ঘটনাটা যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করি, এটা কিন্তু সরকারের হাত থেকে ফসকে গেছে। এবং এখানে কিন্তু আমি বলবো ফর দ্য ফার্স্ট টাইম রিটায়ার্ড অফিসাররাও কিন্তু এতে তাদেরও এখানে কন্ট্রিবিউশন ছিল, এবং নট অনলি রিটায়ার্ড অফিসার, তাদের পরিবারবর্গও কিন্তু রাস্তায় নেমেছিল। এই যে রিটায়ার্ড অফিসার নামলো, এটা কিন্তু হ্যাড এ ইমেন্ডাস ইম্প্যাক্ট অন দোজ যারা আর্মিতে যারা চাকরি করছে। তারাও তো একই সমগোষ্ঠী। আমাদের অনেক অফিসারের ছেলেপেলে কিন্তু সেনাবাহিনীতে আছে। জুনিয়র লর্ড যারা ছিল, হ্যাঁ, একটা ফ্যাসিস্ট রেজিম উপরের লেভেলে কিছুদেরকে হয়তো বশ করতে পারে, কিন্তু একটা সংগঠন যাদের ট্রেনিংয়ের মূল মন্ত্র হচ্ছে দেশকে ভালোবাসা, দ্য মিলিটারি একাডেমিজ অ্যান্ড সেন্টার্স ফর দ্য সোলজার্স ট্রেনিং, এদের বেসিক ট্রেনিং হচ্ছে কিন্তু টু মেক সামবডি আ প্যাট্রিয়ট, দেশকে ভালোবাসা। যারা দেশকে ভালোবাসে তাদের অন্তরে কিন্তু এইরকম একটা ফ্যাসিস্ট রেজিম
জগদ্দল পাথর মতন বসে থাকতে পারবে ইনফিনিটি, ইট ইজ ইম্পসিবল। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে এবং এই মুহূর্তেই কিন্তু আমাদের রিটায়ার্ড অফিসার এবং তাদের পরিবারবর্গ যেই পদক্ষেপটা নিয়েছিল এটা কিন্তু সেনাবাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এবং আমি মনে করি সময় উপযোগী সেনাপ্রধান যে ডিসিশনটা নিয়েছে, তা না হলে অনেক রক্তপাত হতো। আলহামদুলিল্লাহ এটা